ঘরে বসে শুধুমাত্র নাইটি সেলাই করে প্রতিদিন 500 টাকা ইনকাম। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু আমরা সবাই নাইটি পরতে অনেক বেশি পছন্দ করি, কারণ এই গরমে নাইটির থেকে আরামদায়ক মনে হয় না আর কোনো কিছু আছে। সেজন্য আমরা কম বেশি কিন্তু সবাই নাইটি পরতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে এই গরমের সিজনে। আর এখন কিন্তু গরমকাল, তো সেজন্য কিন্তু নাইটির চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর তার সাথে কিন্তু দামটাও অনেকটাই বেড়ে গেছে। দেখবেন যখন যে জিনিসের চাহিদা বেশি হয় তখন কিন্তু সেই জিনিসটার দামটাও বেড়ে যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো যখন যে জিনিসটার চাহিদা বেশি হয় তখন আমাদের উচিত সেই জিনিসটা নিয়েই কিন্তু কাজ করা, আর তাহলেই কিন্তু আমরা অনেক টাকা সেখান থেকে ইনকাম করতে পারি। তো যখন যে জিনিসটার বেশি চাহিদা তখন যদি সেই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা ঘরে বসেই লক্ষ টাকাও ইনকাম করতে পারি। আর এটা কিন্তু একেবারে আমি বাস্তব অভিজ্ঞতার সাথে আজকে বলে দেব যে হ্যাঁ, সত্যি ঘরে বসেই শুধুমাত্র নাইটি সেলাই করে প্রতিদিন 500 টাকা ইনকাম। আমি একেবারেই বাস্তব প্রমাণ সহ দেখিয়ে দেব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তো স্কিপ না করে সাথেই থাকবেন। স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, তো পুরো ভিডিও সাথে থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমাকে অনেকেই কমেন্ট করে যে আপু কিভাবে ইনকাম করব, কি করব না করব, এরকম অনেকেই কমেন্ট করে। তো আজকে অনেকের কমেন্টে রিপ্লাইও দেব, আর তার সাথে কিভাবে ঘরে বসে অল্প টাকা ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করা যায় সেরকমই দারুণ দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে উপকারে আসবে, বিশেষ করে গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো সেজন্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এর আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সত্যি আমি অনেক বেশি আনন্দিত হয়েছি। তো কিছু কিছু মানুষের কমেন্ট পড়বো, যেগুলো না পড়লেই নয়, তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে। কিভাবে ঘরে বসেই শুধুমাত্র নাইটি সেলাই করে প্রতিদিন 500 টাকা ইনকাম করা যায়। এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু সমস্ত কিছুই শেয়ার করব। আমার ভিডিওগুলোতে আমি যা কিছু দেখাই একেবারে বাস্তবভাবে সেটাকে তুলে ধরার চেষ্টা করি। আসলে আমরা বাস্তবতাটাকেই সবাই পছন্দ করি, তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি বাস্তবতাটাকেই তুলে ধরার। ভিডিও শুরুতেই বলেছি, এখন কিন্তু নাইটির প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে গেছে। এই গরমে কিন্তু আমরা সবাই মহিলারা নাইটি পরতে পছন্দ করি, কারণ অনেক বেশি কমফোর্টেবল মনে হয় আমাদের কাছে। তো সেজন্যই যে জিনিসের যখন বেশি চাহিদা তখন দেখবেন সেটার দামটাও কিন্তু একটু হলেও বেড়ে যায়, আর ঠিক তখনই আমাদের উচিত সেই জিনিসটাকেই কাজে লাগানোর। আমরা অনেকেই কিন্তু সেলাই জানি, সেলাইয়ের কাজটা খুব একটা কঠিন না, খুবই সহজ। তবে সেটার জন্য একটু আপনাকে প্রথমে শিখতে হবে, একটু কষ্ট করতে হবে। আসলে প্রত্যেকটা কাজে তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কিন্তু জীবনে কোনো কিছুই সম্ভব নয়। তো যারা কষ্ট করে একটু শিখে গেছেন তাদের কাছে তো এখন সেলাইটা খুবই সহজ একটা ব্যাপার। আর এখনো পর্যন্ত যারা সেলাই পারেন না তারা অবশ্যই চাইলে শিখে নিতে পারেন। এখন কিন্তু ইউটিউব থেকেও ভিডিওর মাধ্যমেই সেলাইয়ের কাজ খুব সহজভাবে কিন্তু শেখানো হয়। আমরা চাইলে কিন্তু অনায়াসে সেখান থেকে শিখতে পারি। আবার আপনারা চাইলেও কিন্তু আপনাদের আশেপাশে যদি কোনো সেন্টার থাকে, কোচিং সেন্টার থাকে সেলাই শেখানো, সেখান থেকেও কিন্তু শিখতে পারেন। তো যাই হোক, এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো এখানে আমার সংসারের প্রয়োজন মতো কিছু বাজার এনেছিল। তো এখানে হচ্ছে একটা আটার প্যাকেট এনেছিল, আর তার সাথে হচ্ছে একটা সরিষার তেলের টিন এনেছিল। আর একবারে কিন্তু আমি যেহেতু মাসিক বাজার করি, তো সেজন্যই কিন্তু একবারে নিয়ে এসেছে। আর আমার হাজবেন্ড শুনেছিল যে তেলের দাম নাকি বেড়ে যাবে, তো সেজন্য কিন্তু ও সরিষার তেল পুরো এক টিন নিয়ে এসেছে। আর এখানে কিন্তু 15 কেজি তেল ছিল, আর এটার দাম নিয়েছিল 2890 টাকা। তো আমি কিন্তু দামটাও বলে দিলাম। আর এইভাবে কিন্তু একবারে নিয়ে আসলে টাকার পরিমাণটা অনেকটাই কিন্তু সেভ হয়। আর যেহেতু আমি হোলসেলার দোকান থেকে নিয়ে আসি, তো সেজন্য কিন্তু একটু হলেও আমার দামটা অনেকটাই কম নেয়। আর এইভাবে নিয়ে আসাতেও কিন্তু অনেক বেশি উপকার হয়, কারণ দামটাও কম নেয়, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যাবে, যেহেতু 15 কিলো ছিল। আর ওই যে বললাম পরে কিন্তু দামটা বেড়ে যাবে, তো সেজন্য যাতে একটু হলেও টাকাটা বাঁচানো যায়, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছি। আর তার সাথে যে আটার প্যাকেট নিয়ে এসেছে
সেখানে কিন্তু আবার 25 টাকা ক্যাশব্যাক ছিল, আর সেটা কিন্তু আমরা পেয়েও গেছিলাম। যখন আমি আটার প্যাকেটটা খুলেছিলাম সেখানে একটা ভিতরে নাম্বার দেওয়া ছিল, তো সেখান থেকে কিন্তু আমরা আবার 25 টাকা রিটার্নও পেয়ে গেছি। তো কতটা লাভ হয়েছে আমাদের, তাই না? তো যাই হোক, একটু হলেও কিন্তু টাকাটা সেখান থেকেও সেভ করতে পেরেছি। তো আটার প্যাকেটটার দাম ছিল 273 টাকা। তো যেহেতু সেটা আমি হোলসেলার দোকান থেকে কিনেছি, তো সেজন্য কিন্তু একটু হলেও দামটা কম নিয়েছিল। তো সেটার দাম নিয়েছিল 265 টাকা। আর তার সাথে কিন্তু আবার এদিকে 25 টাকার আবার ক্যাশব্যাক ছিল। তো ভাবা যায় কতটা টাকা আমি সেখান থেকে সেভ করতে পেরেছি। 25 টাকা মানে কিন্তু অনেক টাকা, তাই না? 25 টাকা করে যদি প্রতিদিন সেভ করে রাখা যায়, তাও কিন্তু একটা সময় সেখান থেকেও অনেক টাকাই সঞ্চয় করা সম্ভব। আমরা গৃহিণী, আমাদের কিন্তু একটু বুদ্ধি করে একটা সংসার চালাতে হয়। এই ছোট ছোট কিছু টিপস যদি মেনে চলি, তাও কিন্তু সংসার থেকেও আমরা অনেক টাকা বাঁচাতে পারি। এর আগের ভিডিওতে এক আপু একটা কমেন্ট করেছিল, তো আপু অনেক বড় একটা কমেন্ট করেছে। তো আপুর নাম যেহেতু এখানে নেই, তো আমি নামটা নিতেও পারছি না। তো আপুর কিন্তু কোনো চ্যানেল নেই, তো নাম ছিল মিস্টার শাহিন গেমার। তো হয়তো ওইটা আপুর ছেলের নাম হতে পারে। তো আপু বলেছিল যে আমার নামটা নিও পরের ভিডিওতে, তো সেজন্যই বলে দিচ্ছি। আর আপু অনেক বড় একটা কমেন্ট করেছে, অনেক কিছু জানতে চেয়েছিল যে আমাদের ইন্ডিয়ার চালের দাম কত, ডালের দাম কত, মুরগির মাংসের দাম কত, দুধের দাম কত, তো অনেক কিছু জানতে চেয়েছে। তো আমি পরের ভিডিওতে অবশ্যই বলে দেব, কারণ এই ভিডিওতে আমার বলা সম্ভব হচ্ছে না। আশা করি আপু তুমি বুঝবে আজকে যদি ভিডিওটা দেখে থাকো, তো পরের ভিডিওতে আমি অবশ্যই সমস্ত কিছুর দাম বলে দেব। আমাদের বাজারে কিন্তু অনেক জায়গায় সেলাইয়ের কাজ শেখানো হয়, অনেক মহিলারাই কিন্তু সেখানে শেখে। আর সেলাইয়ের কাজ শিখেও কিন্তু নিজেরা অনেক কিছু জিনিস বানিয়ে সেগুলো থেকে অনেক টাকা ইনকামও করতে পারে। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আমি কিন্তু অনেক প্রিয় আপুদের ভিডিও দেখি যারা শুধুমাত্র সেলাইয়ের কাজ করে ঘরে বসেই অনেক টাকা ইনকাম করছে, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলোকে পূরণ করছে। আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, আমার বেশ ভালো লাগে। আসলে নিজের ইনকামে কিছু করাটা যে কতটা আনন্দে, সেটা কিন্তু আমরা যারা নিজে ইনকাম করি তারা কিন্তু খুব ভালো করেই জানি। আমিও কিন্তু নিজে ইনকাম করি, তো সেই জন্য কিন্তু এর মর্মটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। নিজের ইনকামের টাকায় কিছু কেনাটা যে কতটা ভালো লাগে, সত্যি যেটা বলে বোঝানোর মতো না। তো আমরা নারী, আমরা চাইলে কিন্তু সব কিছুই পারি, তবে সেটার জন্য আপনাকে প্রথমে একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। তা না হলে কোনো কিছুই সম্ভব নয়। তবে আমরা যদি একটা সংসার সামলাতে পারি, এতগুলো মানুষের দায়িত্ব পালন করতে পারি, তাহলে অবশ্যই সেটাও পারবো, কেন পারবো না, তাই না? তবে সেটার জন্য অবশ্যই আপনাকে জেদ ধরতে হবে, আপনাকে বুদ্ধি খাটাতে হবে যে না আমি পারবো। আর সবার আগে কিন্তু আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। সেলাইয়ের কাজটা কম বেশি সবাই জানে, তো আমি বলবো যারা সেলাইয়ের কাজ জানো, বিশেষ করে গৃহিণীরা যারা ঘরে বসেই থাকো, এই সেলাইয়ের কাজটা থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তাও আবার ঘরে বসে, বাইরে কিন্তু খুব একটা যেতে হবে না, ঘরে বসেই কিন্তু সেলাইয়ের মাধ্যমে কিন্তু অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন। এখন যদি আমরা একটা কুর্তি কিনি বা একটা নাইটি কিনি বাজার থেকে, সেটাকেও কিন্তু আমাদের সেলাই করতে হয়। আর আপনার ঘরে যদি একটা সেলাই মেশিন থাকে, তাহলে তো আর বাইরে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে কিন্তু সেটাকে সুন্দরভাবে সেলাই করে নিতে পারেন। আবার আশেপাশে যে মহিলারা রয়েছে তারাও কিন্তু আপনার কাছে আসবে সেটাকে সেলাই করার জন্য। একবার সেলাইয়ের কাজটা যদি শিখে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজের জন্যও অনেক কিছুই বানানো যায়, তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু বানানো যায়, তাই না? আর নিজের হাতে বাচ্চাদের জন্য কিছু বানানোর যে কতটা আনন্দ, সত্যি অনেক ভালো লাগে। তো সেজন্যই বলছি, যারা এখনো পর্যন্ত সেলাইয়ের কাজটা শিখেননি তারা অবশ্যই চাইলে শিখে নিতে পারেন। ইউটিউব থেকেও কিন্তু খুব সহজভাবে এখন শেখানো যায়। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমি কি কাজ করব, আপু প্লিজ একটু বলে দিও আমি কিভাবে কাজ করব, কিভাবে ইনকাম করব, আমিও ইনকাম করতে চাই। এরকম অনেক কমেন্ট এসেছে আমার কালকের ভিডিওটিতে, আমার বেশ ভালো লেগেছে। তো তাদের উদ্দেশ্য করে বলবো, যদি আপনারা সেলাই শিখে থাকেন তাহলে চাইলে কিন্তু অবশ্যই একটা সেলাই মেশিন কিনতে পারেন। আর সবার আগে অবশ্যই আপনাকে একটা সেলাই মেশিন কিনতে হবে। এখন কিন্তু সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়, খুবই কম দামে কিন্তু আপনি একটা সেলাই মেশিনও কিনতে পারেন। আবার চাইলে কিন্তু নতুনও কিনতে পারেন, আর সেটা থেকে কিন্তু শুরু করতে পারেন। সবার প্রথমে নিজের জন্য শুরু করতে পারেন। আসলে আমরা চাইলে তো একবারে অনেক কিছু শিখে যাই না, সেটার জন্য একটু সময়ের অপেক্ষা করতে হয়। আর ইউটিউব থেকে ভিডিও দেখেও কিন্তু সেলাইয়ের কাজ খুব সহজভাবে শেখা যায়, তো সেখান থেকে শিখে নিয়েও কিন্তু করতে
করতে পারেন। আর তাছাড়া ওই যে বললাম, যদি কোনো কোচিং সেন্টার থাকে আশেপাশে সেলাই শেখানো হয় তাহলে সেখান থেকেও কিন্তু শিখতে পারেন। সেখান থেকে শিখলেও কিন্তু একটা সময় আপনি নতুনভাবে শুরু করতে পারেন। তো ওই যে বললাম, সবার প্রথমে কিন্তু নিজের জন্য তৈরি করতে পারেন। আর নিজের জন্য যখন একটা নাইটি তৈরি করবেন বা একটা কুর্তি বানাবেন, সেটা যখন পরবেন তখন কিন্তু আশেপাশে যে ভাবিরা রয়েছে তারা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে পেয়েছো বা কত দিয়ে কিনেছো, কোন দোকান থেকে কিনেছো। তখন যদি আপনি বলতে পারেন যে এটা আমি নিজে বানিয়েছি, এই ডিজাইনগুলো আমি করেছি, তখন কিন্তু তারাও অনেক বেশি উৎসাহিত হবে, বলবে যে আমাকেও একটা বানিয়ে দাও, আমার মেয়ের জন্য একটা বানিয়ে দেয়। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার জার্নিটা শুরু হবে। আমাদের এখানে এরকম অনেকজন রয়েছে। আমি যেহেতু বাজারে থাকি, আমাদের বাজারে কিন্তু অনেক দোকান রয়েছে, সেলাইয়ের দোকানও রয়েছে। আমি একটা ভিডিওতে বলেওছিলাম, আমার এক মামি রয়েছে, আমাদের পাশেই কিন্তু দোকান। আর আমাদের বাজারে কিন্তু বেশিরভাগ কাপড় সেলাই করে ছেলেরা, আর মেয়ে বলতে খুবই কম রয়েছে। তো সেজন্য কিন্তু আমাদের এখানে একজন মামি রয়েছে, অনেক সুন্দর সেলাই করে। তো ওই মামি কিন্তু যেহেতু বাজারের দোকান রয়েছে, তো সেজন্য কিন্তু ওনার চাহিদাটাও অনেকটাই বেশি। আর সেখানে কিন্তু অনেক দূরের মহিলারাও আসে কাপড় সেলাই করতে, কারণ আমরা মহিলারা সবাই চাই যে একটা মেয়ের কাছে কাপড় সেলাই করতে। আর আমাদের বাজারে কিন্তু বেশিরভাগ ছেলে টেলার, তো আমি কিন্তু বলেই দিলাম। তো সেজন্য ওই যে একজন মামি রয়েছে, সত্যি মামির দোকানে এত পরিমাণে ভিড় হয়, আর সত্যি মামি অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারে এই শুধুমাত্র সেলাই করে। আর তাছাড়া যেহেতু বাজারে এই দোকানটা রয়েছে, তো সেজন্য কিন্তু বাজারে যে দোকানদারগুলো রয়েছে ওনারা কিন্তু মামির কাছ থেকে নাইটি সেলাই করে নেন, কাপড় কিনে নিয়ে আসে, আর মামি কিন্তু নাইটিগুলো সেলাই করে দেয়, আর দিয়েও কিন্তু দোকানে দোকানে সেগুলো নিয়ে যায়। এভাবেই কিন্তু মামি অনেক টাকা সেখান থেকে ইনকাম করে। তো আপনারাও যারা সেলাই পারেন অবশ্যই একটা মেশিন কিনতে পারেন, আর এভাবে কিন্তু শুরু করতে পারেন, প্রথমে নিজের জন্য, তারপরে কিন্তু অবশ্যই একটু একটু করে সেটাকে বাড়াতে পারেন। আর সেভাবে বাড়িয়েও কিন্তু একটা সময় অনেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আসলে সব জিনিস কিন্তু ছোট থেকেই শুরু করতে হয়, একবারে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। ছোট থেকেই শুরু করে একটা সময় অনেক জায়গায় কিন্তু যাওয়া সম্ভব, আর অনেক টাকাও সেখান থেকে ইনকাম করা সম্ভব। তো যে মামিটার কথা আমি বলেছি, প্রথমে কিন্তু খুবই ছোট্ট একটা দোকান ছিল, সেখান থেকে কিন্তু এখন অনেক বড় একটা দোকান কিন্তু হয়েছে। তার সাথে নিজেও কিন্তু বাড়িও করেছে, আর মামির কিন্তু অনেক সোনার গহনাও বানিয়েছে। আমার কাছেও কিন্তু বই করেছিল, আমি যে সোনার বইয়ে কাজ করি সেখানেও কিন্তু বই করেছিল, আর সেখান থেকেও কিন্তু মামি অনেক সোনা বানিয়েছে। তো এভাবে কিন্তু ছোট ছোট শখ আহ্লাদগুলো কিন্তু অনায়াসে পূরণ করা যায়। তো যাই হোক, আমি কিন্তু সেলাইটা খুব একটা ভালো পারি না, যদিও আমি মোটামুটি পারি, তবে আমার মেয়ের জন্য আমি কিন্তু করতে পারি না। আমার সেলাই মেশিনও রয়েছে, তবে সেটা কিন্তু এখন আর বের করা হয় না, কারণ আমার মেয়েটার জন্য আমি সেই কাজটা করতে পারি না। তো আমি তো এখন ওকে নিয়ে অনেকটাই ব্যস্ত, আর তার সাথে আমি কিন্তু কাজ করি একটা, তো সেখান থেকে আমার যতটা ইনকাম আসে আলহামদুলিল্লাহ সেটা নিয়েই আমি অনেক খুশি। আমার মেয়েটা যখন বড় হবে আমারও অনেক ইচ্ছা আছে আমিও সেলাইয়ের কাজটা খুব ভালো করে আরও শিখবো, শিখে নতুনভাবে আমিও শুরু করব। তো যাই হোক, আমার যা রয়েছে, আমার যা কিন্তু অনেক সুন্দর সেলাই করে, তো আমার সমস্ত কিছু কিন্তু আমার যা সেলাই করে দেয়। আর আমার কাছে কিন্তু টাকাও খুব একটা নেয় না, কারণ নিজের বলে কথা, তো সেজন্য। আর সত্যি বলতে আমার যা কিন্তু ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারে। আগে আমাদের এখানেই পাশেই বাড়ি ছিল, এখন কিন্তু ও আলাদা জায়গায় বাড়ি করেছে, আলাদা জায়গায় জমি কিনে কিন্তু বাড়ি করেছে, আমাদের মতোই কিন্তু দোতলা বাড়ি করেছে। যদি আপনার সৎ ইচ্ছা থাকে, যদি ধৈর্য থাকে, তাহলে অবশ্যই পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, বিশেষ করে আমরা গৃহিণীরা, আমাদের কিন্তু অনেক ধৈর্য, সংসার সামলাতে অনেক ধৈর্য লাগে। তো যেহেতু একটা সংসারকে আমরা সামলাতে পারি, তাহলে কিন্তু সব কিছুই পারবো। তো সেটার জন্য সবার আগে পরিকল্পনা করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তো যাই হোক, ঘরে বসেই কিন্তু আমার যা শুধুমাত্র নাইটি সেলাই করে সত্যি অনেক টাকা ইনকাম করছে। আর ওই যে বললাম, বাজারে কিন্তু অনেক দোকান রয়েছে, আর দোকানদারগুলো কিন্তু কাপড় এনে দেয়, আমার যা কিন্তু সেই কাপড়গুলো থেকে নাইটি সেলাই করে, আর সেখানে কিন্তু দোকানদারগুলোকে পরে দিয়ে দেয়। তো ওই মামিটাও কিন্তু এই কাজটা করে, আর তার সাথে আমার যাও কিন্তু করে। তো যাই হোক, এইভাবেই কিন্তু অনেক টাকা ইনকাম করছে। তো অবশ্যই আপনারাও চাইলে পারবেন, শুধুমাত্র ঘরে বসেই কিন্তু প্রতিদিন 500 টাকাও ইনকাম করা যায়। আর এই 500 টাকা থেকে শুরু করে একটা সময় কিন্তু আপনি লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন।